সকালের সময় ঘন বনের মধ্যে লালবাবু তার পুরানো কুড়াল হাতে একটি বড় গাছ কাটার জন্য প্রস্তুত। বুদ্ধিমতী পাশে দাঁড়িয়ে আলতোভাবে তাকে উপদেশ দিচ্ছেন। এই গাছটার কাজ শেষ করতেই হবে, না হলে বাড়িতে হাঁড়ি চড়বে না। শোনো ওগো, এত জোরে কুড়ুল চালাবে না। দেখছি তোমার হাতে আবার ফোসকা পড়েছে, একটু বিশ্রাম নাও আর গাছের গোড়াটা সাবধানে সমান করে কাটবে। আহ বুদ্ধিমতী, তুমি কাজের মাঝেও এত কথা বলো কেন? আমার হাতের ফোসকার চিন্তা বাদ দিয়ে এই কাঠগুলো কিভাবে বাজারে নিয়ে যাবে সেই চিন্তা করো। চিন্তা করো না, আমি এক্ষুনি জলের পাত্রে একটু নুন মিশিয়ে আনছি, ওটাই তোমার হাতের ব্যথা দূর করবে। কাঠগুলো কাটা হয়ে গেলে আমি নিজেই পাকানো দড়ি দিয়ে বেঁধে দেব, তুমি শুধু সাবধানে কাটো। তোমার মস্তিষ্কের মতো যদি আমার হাতের শক্তিও এত বেশি হতো। দুপুরের সময় বুদ্ধিমতী তার মাথায় কাঠের একটি বিশাল বোঝা নিয়েছেন। লালবাবু কাঠের একটি ছোট আটি হাতে নিয়ে ধীরে ধীরে তার পিছন পিছন আসছেন। উফ, আমার পাটা কেন জানি খুব ব্যথা করছে। আজ বাজারে ভালো দাম পাবো বলে আশা করছে। তোমার পায়ে ব্যথা? আমি এত বড় বোঝা মাথায় নিয়েছি, আমার কোমর ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এখন দুঃখ করে লাভ নেই। আমি ভাবছি কত পাবে, 20 টাকা নাকি 30 টাকা? ওগো ভোলানাথ, তুমি 20-30 টাকার কথা বলছো? বাজারে আমাদের কাঠের মান দেখেছো? এগুলো পুরনো পাকা কাঠ, আমি এগুলো প্রতি আঁটি 100 টাকায় বিক্রি করব। কি 100 টাকা? তোমার এত সাহস হলো কি করে? দোকানি এত দেবে না। আমি দোকানির সাথে কথা বলবো, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে কাঠ বিক্রির কৌশল শিখিয়ে দেব। এখন তাড়াতাড়ি পা চালাও, বাজার বন্ধ হতে চলল। বুদ্ধিমতী তার কাঠের বোঝাটি একটি সুবিধাজনক জায়গায় রেখেছেন। একজন ধনী ক্রেতা তার কাছে এসেছেন। এই দাঁড়াও, কত দাম এই কাঠগুলোর? আমার বাড়িতে আজ মাংস রান্না করতে হবে, বড় আগুনের দরকার। এই কাঠগুলোর দাম বাবু মাত্র 100 টাকা, পাকা, শুকনো এবং ধোঁয়াহীন কাঠ। 100 টাকা? তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি 50 টাকা দেব, তার উপরে 1 পয়সাও নয়। নিয়ে নাও বুদ্ধিমতী, 50 টাকাও অনেক। না বাবু, 50 টাকায় এত ভালো কাঠ পাবেন না। এই কাঠগুলো কাটতে আমার স্বামীর রক্ত ঘাম এক হয়েছে, আপনি দরকার হলে অন্য কোথাও দেখুন। আচ্ছা ঠিক আছে, নাও এই 100 টাকা, তোমাদের মুখ দেখে নিলাম। টাকা দিয়ে চলে যান। দেখলে তো ওগো, বুদ্ধি শক্তির কাজটা করে দিল।